যদি সত্যিই বদলে যায় দিল্লির ক্ষমতার সমীকরণ, তাহলে কি হবে শেখ হাসিনার? ভারতে তার অবস্থান কি আগের মতোই থাকবে, নাকি খুলে যাবে নতুন আইনি ও কূটনৈতিক সমীকরণে? শেখ হাসিনা যাবে যেই পথে, মোদি যাবে সেই পথে। স্লোগানে স্লোগানে উত্তাল বাংলাদেশ, পশ্চিমবঙ্গ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতের দিল্লিতে জেনজেটের আন্দোলনের তাণ্ডবের নরেন্দ্র মোদীর যে কোনো সময় পতন ঘণ্টা বেজে যেতে পারে। ঠিক এই মুহূর্তে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদীর আশ্রয়ে যে এখনো দিল্লিতে রয়েছেন, তার কি হবে? এটা নিয়ে এখন ভারতবর্ষের নানান মিডিয়াতে নানান প্রশ্ন এসেছে। যেখানে মোদীর চেয়ারটাই নড়ে বড়ে বসেছে, সেখানে শেখ হাসিনার অস্তিত্ব কিভাবে রক্ষা হবে? দর্শক, গোপন তথ্য সূত্রে জানা যায় যে শেখ হাসিনাকে নিয়েই ভারত থেকে লাপাত্তা হতে যাচ্ছে নরেন্দ্র মোদী। কখন কোন দেশে তিনি ল্যান্ডিং করবেন, এটা নিয়েও একটি মাটিকুলাস প্ল্যান করে ফেলেছেন আন্দোলনকারীরা। দর্শক, সর্বশেষ 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনাকে নিয়ে ভারত ছাড়তে নির্দেশনা দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীকে। কি ঘটতে যাচ্ছে মোদীর কপালে, বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। যদি সত্যিই বদলে যায় দিল্লির ক্ষমতার সমীকরণ, তাহলে কি হবে শেখ হাসিনার? ভারতে তার অবস্থান কি আগের মতোই থাকবে, নাকি খুলে যাবে নতুন আইনি ও কূটনৈতিক সমীকরণের দুয়ার? ভারতের রাজনৈতিক সংকট যতই গভীর হচ্ছে, ততই জোরালো হচ্ছে এই প্রশ্নগুলো। কিন্তু বাস্তবতা কি? মোদীর রাজনৈতিক ভাগ্য বদলের সঙ্গে ঠিক কতটুকু জড়িত শেখ হাসিনার ভাগ্য? হাসিনার ভবিষ্যৎ কি হবে, সে বিষয়ে আলোচনার আগে দিল্লির বর্তমান বিষয়টি নিয়ে একটু আলোচনা করা যাক। মোদীর চেয়ার কি আসলেই সংকটে? দিল্লির রাজপথে হাজারো তরুণ তরুণীর ঢল, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, ব্যারিকেড কিছুই থামাতে পারেনি তাদের। শিক্ষা ব্যবস্থার সংস্কার আর শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী। গেল 20 জুলাই থেকে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। এরই মধ্যে আন্দোলনের মঞ্চে উঠছে মোদী সরকারের বিরুদ্ধেও স্লোগান। বিশ্লেষকদের মতে এই আন্দোলন সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সতর্কবার্তা। সব মিলিয়ে ভারতের শাসনভারে মোদীর টিকে থাকা নিয়ে উঠছে নানা প্রশ্ন। তবে মোদীর টিকে থাকা নিয়ে যতটা প্রশ্ন উঠছে, তার চেয়েও যেন বেশি আলোচনায় শেখ হাসিনা। শেখ হাসিনা যাবে যেই পথে, মোদি যাবে সেই পথে। স্লোগানে স্লোগানে উত্তাল বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, কলকাতা এন্ড ইন্ডিয়া অ্যাজ ওয়েল। ইনকলাব জিন্দাবাদে মুখরিত ভারত, আপনার আজাদি আজাদিতে স্লোগানে মুখরিত ভারত। এবং আপনার মোদিকে গালিগালাজ করা হচ্ছে, ছাওয়ালা বলে কটাক্ষ করা হচ্ছে। গদি মিডিয়াকে দরে দরে পেটাচ্ছে প্রোটেস্টার্স। এবং সব জায়গায়, পার্টিকুলারলি রিপাবলিক বাংলা, এনডিটিভি, আপনার টাইমস অফ ইন্ডিয়া, টাইমস নাও, সব যারা আছেন মোটামুটি তারা সবাই আক্রমণ শিকার হয়েছেন প্রোটেস্টারদের দ্বারা। এমনকি বাচ্চারা পর্যন্ত যুক্ত হয়েছে আপনার মোদিকে গালিগালাজে ব্যস্ত আছে এই মুহূর্তে। এট দ্য সেম টাইম দ্যাট ভেরি সিগনিফিক্যান্ট নিউজ ইজ দ্যাট আপনার যে চলচ্চিত্র তারকারা মানে ভারতের, তাদেরকে সবসময় বলা হয় যে যারা মানে বিগত 17 বছরে মুখ বন্ধ করে আছেন, নরেন্দ্র মোদী বা বিজেপি বা RSS এর উগ্রবাদের থ্রেট খাওয়ার পরে, অর্থাৎ তারা বই আতঙ্কিত, এর জন্য মুখ খুলেন না। তবে সালমান খান, শাহরুখ খান, শাবানা আজমি জয়েন টু দ্য প্রোটেস্ট। লাইক না, এই প্রোটেস্ট নিয়ে এই তাদের যে এই আপনার সলিডারিটি, এটা নিয়ে আমার বক্তব্য এখানে আছে। বিকজ আই এম skeptical about their behavior or aim or intentions. Why? Because they have a serious connections with this Modi government. So এমনও হতে পারে এটাকে কাম ডাউন করার জন্য, কারণ মোদি জানেন যত বেশি ব্রুটালিটি বাড়বে সিকিউরিটি ফোর্সেস বাই দ্য সিকিউরিটি ফোর্সেস, তত বেশি এটাতে আগুন জ্বলবে। কেননা জেনজি যখন দাঁড়িয়ে গেছে, নরেন্দ্র মোদী গভর্নমেন্টের একটা বিকল্প ব্যবস্থা বের করতেই হবে। এখানে সমাধান আপাতত আমি দেখতেছি না। কেননা আমি আবারও বলি যে আমি যেহেতু ইন্ডিয়ান পলিটিক্স নিয়ে বর্তমানে আমি রিসার্চ করি এবং সারাদিন আমি এগুলো ভাবি এবং তাদের কাজ কিভাবে হয় সেটা আমি দেখি। আমি আমার অন দ্য বেসিস অফ মাই পার্সোনাল অ্যাসেসমেন্ট, মার্ক মাই ওয়ার্ডস ওর টেক ইট ডাউন রাইট নাও, ইজ দ্যাট আপনার নরেন্দ্র মোদী গভর্নমেন্টের মাধ্যমে ভারতের আর সমস্যার সমাধান হবে না। কনসিকুয়েন্টলি দে হ্যাভ টু গো। নরেন্দ্র মোদী গভর্নমেন্টকে যেতেই হবে, এর কোনো বিকল্প নেই। কেননা ইন্ডিয়াকে বাঁচাতে গেলে এর পরিবর্তন ছাড়া আর কোনো বিকল্প অন্তত আমি দেখতেছি না। ইন্ডিয়ার সকল সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে একটি দেশ,
কোনোভাবে হয়তো বা নরেন্দ্র মোদী গভর্নমেন্টের এই টার্ম পার করার সুযোগ সৃষ্টি করে দিতে পারেন। সেটা হচ্ছে ইফ ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট তারা যদি কোনোভাবে মনে করেন না লেটস ডু সামথিং, লেট দেম স্টে হিয়ার ফর দ্য রিমেইনিং ইয়ার্স ইন দ্য পাওয়ার এন্ড দেন উই ক্যান ডু সামথিং, এটা যদি কোনো ধরনের আলোচনা হয়, কন্ট্রাক্ট হয়, তাহলে তারা এই ক্ষেত্রে এগিয়ে আসতে পারেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট নরেন্দ্র মোদী গভর্নমেন্ট দে হ্যাভ টু গো অ্যান্ড আই থিঙ্ক দে উইল বি গন টুডে। মানে যে ধরনের প্রটেস্ট হচ্ছে, এবং একটা জিনিস বলে রাখি আমি, যে ওই যে মিডিয়া যারা আসছেন, ইয়েস ইট লুকস গুড from the but outer point of view, but here's the stuff beneath the surface is that এই চলচ্চিত্র তারকারা হতে পারে ভারতের রয়ের প্লান্টেড এজেন্ট, যে শাহরুখ খান, আপনার কি বলে আপনার সালমান খান, তারপরে শাবানা আজমি। কেন? কারণ এদের উপর আমি অন্তত বিশ্বাস করি না। তাদেরকে হয়তো তারা সরকার বা নরেন্দ্র মোদী গভর্নমেন্ট বা ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি দেখেছেন, তারা অন্য কোনো তারকাকে এখানে পাঠালে কাজ হবে না, এরা মানে এক ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে পারেন। কনসিকুয়েন্টলি তারা পাঠিয়েছেন এদেরকে, যে এদের বিষয়ে যেহেতু একটা সহানুভূতি তাদের আছে, এখানে সব মানে there is a valid reason why, that's why তারা এসেছেন। হয়তো তারা এটাকে কাম ডাউন করার, সিচুয়েশনকে কন্ট্রোলে এনে একটা আলোচনার মধ্যে পরিস্থিতি শেষ করার আলোচনা, এটা আমি সরকারের সিগন্যাল না পেয়ে তারা এসেছেন। আমি আপাতত বিশ্বাস করি না, আমি আপনাদেরকে বলে দিলাম এটা, আমি আপাতত বিশ্বাস করি না। আপনি করতে পারবেন, আপনি করেন, you are free to do that, free to believe in this way, but I do not, because I do not see anything straight way. I do, in terms of political affairs, Bangladesh or any other countries, particularly in Israel and India and something like that, I do not see anything straight. Whenever I see straight, I always go around the corner. So এটা হচ্ছে আমার নিয়ম। এর জন্য আমি মনে করি না এরা এসেছেন একদম মানে গুড ফেইথ নিয়ে, এটা আমার বক্তব্য। আপনি ডেফিনেটলি আপনি আমার সাথে ডিসএগ্রি করতে পারেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ইউ হ্যাভ দ্য রাইট, দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি আবার বলছি, আমি কোনো জিনিস মানে এভাবে দেখি না এই দেশগুলোতে, কারণ দ্য কমপ্লেক্সিটি অ্যান্ড দ্য করাপশন অ্যান্ড ফেইল পলিটিক্যাল সিস্টেম, তো যেখানে আমি যা দেখি প্রথমে আমি ধরে নিই এটা মানে এটা অন্য কিছু আছে, তারপরে আমি যদি মানে আমার এভিডেন্স গ্যাদার করে মনে করি, তারপরে আমি সিদ্ধান্ত পরিবর্তন করি। এর আগে আমি সিদ্ধান্ত পরিবর্তন করি না, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। দিস ইজ মাই ইউনিক স্টাইল অফ আন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশন, পলিটিক্যাল সিচুয়েশন অ্যান্ড সো অন, লেডিস এন্ড জেন্টলম্যান। হিয়ার ইজ দ্য স্টাফ। সো আপনি দেখেন সালমান খান গেছেন, আমি একটু আপনাদেরকে সিএনএন এর যে রিপোর্টটা আজকে সালমান খান সহ তাদেরকে দেখিয়েছেন, আমি এই একটু ক্লিপটা আপনাদেরকে একটু শোনাতে চাই, শুনেন একটু। India are getting bigger, and even celebrities like Bollywood superstar Salman Khan are jumping in to praise the so-called cockroach demonstrations and call for a solution. The reach is global. From New York. দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ভারতবর্ষের উচ্চ পর্যায়ের অভিনেতারাও পর্যন্ত এখন মোদী বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছে। এই আন্দোলন থেকে বেঁচে সেরে উঠতে পারবে কি মোদী? সেই শক্তি কি তার রয়েছে? বাঁচাবে কি আমেরিকার বাপ? বিস্তারিত আরো জানবো রিপোর্টে। থ্যাংক ইউ ফ্রেন্ডস। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেনজি তরুণদের ধন্যবাদ জানাচ্ছেন, অন্যদিকে সেই জেনজিরাই সরকারকে দিয়েছে 48 ঘন্টার আলটিমেটাম। সোশ্যাল মিডিয়ায় রেকর্ড ভাঙছে মোদীর ভিডিও, আর রাজপথে আরও বিস্তৃত হচ্ছে ভারতের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ছাত্র আন্দোলন। সরকার ক্ষতিপূরণ দিতে রাজি, সংস্কারের আশ্বাসও দিচ্ছে, কিন্তু আন্দোলনের মূল দাবি একটাই, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আর সেই দাবিতে এক চুলও নড়েনি সিজেপি। গত বৃহস্পতিবার মধ্যরাতে প্রথম ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ঠিক একদিন পর শুক্রবার রাত 11টার দিকে ইনস্টাগ্রামে পোস্ট করেন আরও একটি 40 সেকেন্ডের রিল। সেখানে তিনি আগের ভিডিওতে ইতিবাচক সাড়া এবং বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য জেনজি তরুণদের ধন্যবাদ জানান। मेरे जो वीडियो पोस्ट किया था उसको जिस प्रकार से आपने रिस्पॉन्ड किया, सकारात्मक सुझाव दिए, थैंक्स टू एवरीबॉडी। কিন্তু বিরোধীদের প্রশ্ন একটাই যে আন্দোলনকে ঘিরে গোটা দেশ উত্তাল। সেই আন্দোলনের সবচেয়ে বড় দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে একটি শব্দও বলেননি প্রধানমন্ত্রী। কংগ্রেস নেতা রাহুল গান্ধী একে আই ওয়াশ ও সস্তা নাটক বলেও মন্তব্য করেছেন। এদিকে সরকারের সঙ্গে একাধিক দফা বৈঠক হলেও অনড় অবস্থানে রয়েছে সিজেপি। সরকার শিক্ষার্থীদের ক্ষতিপূরণ, প্রশ্নফাঁস ঠেকাতে সংস্কার এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে। তবে আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সম্পূর্ণ অনমনীয়। এই দাবিতে কোনো আপোষ হবে না। সরকারকে দেয়া হয়েছে 2 দিনের আলটিমেটাম। কেন্দ্রীয় সরকারের অভ্যন্তরীণ সূত্র বলছে, সিজেপির কয়েকটি সংস্কার
প্রস্তাব মেনে নেয়ার বিষয়ে আলোচনা হলেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সরানোর কোনো সিদ্ধান্ত নেই। সরকারের এই অবস্থানের কারণেই শনিবার বিকেলের পর আন্দোলন আরো তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিজেপি ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছে দাবি না মানা হলে আরো বড় কর্মসূচি ঘোষণা করা হবে। हमने सरकार को बता दिया है कि पूरे देश भर में इस समय प्रदर्शन चल रहे हैं, जो प्रदर्शन बढ़ते जाएंगे और अगर हमें जल्द ही धर्मेंद्र प्रधान का इस्तीफा या बर्खास्ती नहीं मिली तो ये प्रदर्शन और व्यापक होंगे। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আন্দোলন এখন আর শুধু দিল্লির যন্তর মন্তরে সীমাবদ্ধ নয়, ভারতের বড় বড় শহরে ছড়িয়ে পড়েছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।